তাহিরির বক্তাগিরি শেষ। এই মুহূর্তে যদি তাহিরি মারা যায়, ফেসবুকের মধ্যে একদম গরম হয়ে যাবে, নাই তাহিরি দুনিয়াতে নাই। 3 দিন পর্যন্ত একেবারে এলাকে রন্ধ্রে রন্ধ্রে ওয়াজে মাহফিলে সব ইউটিউবে আর ফেসবুকে গরম হয়ে যাবে। যেই মাত্র 4 দিন চলে যাবে, ফেসবুক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর কেউ আপনার কবরে যাবে না, 1 ইঞ্চি জায়গাও আপনাকে করে দিবে না। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আমার নবী বলছে, এই কবরটা হলো কারোর জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত। আবার কবরটা কাহার জন্য জান্নাতের বাগান। কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। বন্ধুরে আমার, এই কবরে যাওয়ার আগে আল্লাহর ওয়াস্তে একটু নামাজি হইয়া যান। এখন প্রশ্ন করে, হুজুর নামাজের কথা কেন বললেন? কমিটির আমার বলছে বলার জন্য তাই বলছি, কিন্তু কবর আযাবের সঙ্গে রিলেটেড আলোচনা। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা, ওই কবরের ভিতরে 3টা শাস্তি শুরু হয়ে যাবে। এর মধ্যে একটা শাস্তি হলো, ওই কবরের মাটি দুঃখান্দা তোমারে চাপা মারবো, এমন ভাবে তোমারে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধু, ও যুবক ভাইরা আমার, আপনার আমার কবরের আপন আর কেউ হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তোমার চতুর্দিকে তোমাকে মাটিগুলা চাপা মারবে। আমার নবী বলে, তুমি এমন যদি একটা চিৎকার মারবা গো, যুবক কবর আযাব থেকে বাঁচতে চাননি? আপনার আব্বা আম্মা কবর আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পাক, আপনারা চান কি চান না? আরো জোরে করে চান কি চান না? কেহ লইল আতর লোবান, কেহ লইল জল। এইভাবে কি আনুষ্ঠানিকতা! চতুর্দিকে মশারি টানাইয়া আমারে গোসল দিয়া দিব। আমি নিজে কাইতনটা তার কোমর দিকে কাটছিলাম। আমার হাতের মধ্যে আংটি আছে, এই আংটিটা আমারে কুইন্না রাইখা দিব। ওই কবরের ভিতরে গেলে আমার নবী কয়, ওই কবরে গেলে তোমার ডান পাশের মাটি যখন চাপা মারবো, তোমার কণ্ঠটা এত ভয়ঙ্কর চিৎকার বের হবে। নবী বলেন, কবরের মাটির চাপা খাইয়া ওই মানুষটা যে চিৎকারটা মারবো গো, এই কান্নার আওয়াজ যদি তোমাদের নাক কানের মধ্যে লাগতো, তাইলে ওই কানের মধ্যে লাগার কারণে ওই মানুষটা, জেতা মানুষটা কানের মধ্যে লাগার কারণে ওই জেতা মানুষটা কানের পর্দা ফাইটা রক্তকর্ণ হতে মারা যাইত। ওই কবরের ভিতরে বেনামাজি এমন দূরে চিৎকার মারবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটু কর না বা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন না, সাজিয়ে গুজিয়ে
হে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই বলতে হবে সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। তাহিরের বক্তাগিরি শেষ। এই মুহূর্তে যদি তাহির মারা যায়, ইসলামিক ইউটিউব চ্যানেল, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম। উজানচর গৌসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মগবাজার দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী মাওলানা শাফেজ শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ হুজুরের শুভ আগমন উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলন বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া উজানচর কে এন উচ্চ বিদ্যালয় ময়দানে হাজারো হাজারো মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে চলে এসেছেন। আজকের প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি 12 নং উজানচর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি সাহেব, বিশেষ অতিথি 6 নং ওয়ার্ড কৃষ্ণনগরের মেম্বার জনাব মোহাম্মদ ওয়ারিস মিয়া সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন উজানচর গৌসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার পরিচালক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা সালাউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিল পরিচালনায় স্নেহাস্পদ মাওলানা সাজ্জাদুল ইসলাম সাদ্দাম সাহেব, সার্বিক তত্ত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উজানচর মুন্সিবাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসায় ভর্তি চলছে, আপনারা আপনাদের সন্তানদেরকে নিশ্চয়ই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আজকের এই উজানচর সুন্নি মহাসম্মেলন আমি প্রতি বছরই উজানচরে আসি। মাঝখান দিয়ে করোনায় কিছু ব্যত্যয় ঘটেছে, আলহামদুলিল্লাহ এখন আবার দেশের ভাবমূর্তি স্বস্তিতে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন, মাহফিল চলছে। আজকের এই মাহফিল, এই মাহফিল আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ।
আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? যিনি নূর নবী, নবী কি নূরের নবী না মাটির নবী? যিনি হাজির নাজির নবী, সুবহানাল্লাহ বলবেন না? যিনি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার মিতা জনাব গিয়াসউদ্দিন সাহেব সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই উজানচর গাউসি আহমেদিয়া নজিবা বেগম সুন্নি হাফিজে মাদ্রাসার জন্য জান প্রাণ দিয়ে তারা যদিও রাত্রে ঘরে ঘুমায়, মনটা মাদ্রাসায় পড়ে থাকে। আমি একটু অনুভব করছি বিভিন্নভাবে, এটা কি সত্য কিনা বলে। তো এই মাদ্রাসার দিকে মনটা যে পড়ে থাকে, রাসূল বলছেন মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3 প্রকার আমল সওয়াব কবরে যেতেই থাকে। নাম্বার 1, যদি কেউ সাদকায়ে জারিয়া, আল্লাহর ওয়াস্তে কেউ যদি রাস্তাঘাট মাদ্রাসা ইত্যাদি করে যায়, এই সওয়াবটুকু কবরে যেতে থাকবে। এমন উপকারী এলেম যা আপনি শিখাইয়া গেলেন, এই এলেমের আপনি যে এলেমটা শিখাইয়া গেলেন, সেই জন্য এই সওয়াবটা আপনার কবরে যেতেই থাকবে। আবার নেক সন্তান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, ফুটফুটে 3টা বাচ্চা হাজার মানুষের সামনে ইংলিশে বক্তব্য দেয়, বাংলায় ট্রান্সলেট করে, আবার আরবিতে বক্তব্য দেয়। এ থেকে আপনারা বেজার হয়েছেন? এটা একটা মাদ্রাসার ক্রেডিট, সমাজের ক্রেডিট, তাদের ব্যক্তিগত ক্রেডিট, এবং ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা লক্ষণ কিংবা নমুনা। আবার 2টা ছাত্রকে আমি এবং আমাদের সালাউদ্দিন শেখ পাগড়ি পরিয়েছি। আপনি জানেন মিয়া এদের সম্মান কত? হাসরের মাঠে আল্লাহ বলবে, এই তোমরা এই রাস্তা দিয়ে যাও। বিল্ডিং এ যেমন একটা সিঁড়ি থাকে, লিফট থাকে, বেহেশতের ভিতরে একজনকে এই সিঁড়ির রাস্তা, আরেকজনকে লিফটের রাস্তা বানাতে। সিঁড়ি দিয়ে যেই জান্নাতে ঢুকবে, লিফট দিয়ে ওই জান্নাতে ঢুকবে। ঢোকার পরে সিঁড়ির লোকগুলো বলবে, আল্লাহ আমরা ঢুকলাম এই রাস্তা, ওরা আমাদের আগে ভিআইপি রাস্তা হিসাব করছে, এরা কারা? এদেরকে চিনো না? এরা হইল দুনিয়ার কোরআনে হাফেজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা কোরআনে হাফেজ 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তা আপনি যে খাওয়াইলেন ফুলাটাকে আপনারা বুঝলে যাবো গা? আপনি যে জায়গাটা দিলেন হেতিকে বুঝলে যাবো গা? দাতারে এর মা বাপরে কি ভুলে যাবে? যারা তাকে মোহাব্বত করবে, আনতা মা মানা বাপ্তা, আপনি যারা মোহাব্বত করবেন তাকেই তো আপনি স্মরণ করবেন, ঠিক কিনা বলেন? তাইলে এই মাদ্রাসাটা আমাদের জন্য একটা নিয়ামত। এই রাস্তা দিয়া যখন আমি যাই, মাদ্রাসাটা আমি দেখে যাই। না উঠলেও মাদ্রাসার ভিতরে না ঢোকার সময় পেলেও ভিতরে একটা নাড়া দিয়ে, এখানে একটা সুন্নিয়তের মার্কাজ আছে। ভাইয়ারা আমার,
আজকের এই মাহফিলটা উজানচর KN উচ্চ বিদ্যালয় মাঠে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ ভরপুর। এটা আমাদের সমাজের একটি সুন্দর চিত্র। কোনো আওয়াজ নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো ধরনের দুনিয়াবি কোনো দুষ্টুমি নাই। এটা নিঃসন্দেহে কোরআনের আকর্ষণ, ঠিক কিনা বলেন? এটা আমার নবীর আকর্ষণ, বাট নট তাহিরিকে দেখার আকর্ষণ। আমি প্রতিদিন 3টি করে মাহফিল করি, মাসে আমি 90টা প্রোগ্রাম করি। এইভাবে 6 মাস আমার কন্টিনিউ মাহফিল থাকে। এখন রমজান মাস মার্চে চলে আসছে, রমজানও 12টা লিখে ফেলাইছি, মাহফিল চলছে। আমার কোনো ক্ষমতা নাই একদিন বাড়ায়া খেদমত করবো যদি আমার আল্লাহ আমার নসিবে লিখে না রাখে। আমার কোনো ক্ষমতা নাই আমি আজকে ফুলাও দিয়ে ভাত খামো যদি আল্লাহ আমার কপালে লেখা না রাখে। আছে? তা আপনি একটু চেষ্টা করবেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করেছে পায়। সন্তান যখন মায়ের পেটে থাকে, এই সন্তানটা পেটে থাকা অবস্থায় তার বাপ মার কাছে 3টা দাবি। একটু বড় করে বলেন তো ভাই, কয়টা দাবি? নাম্বার 1, সন্তান চাই আমি ভূমিষ্ঠ হলে আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে। কি দিবে? আমাদের মধ্যে কি আজান আছে? কোত্থেকে? সিজারের 2 তলার উপরে অপারেশন হয়, বাচ্চা ফেট কেটে বাইর করছে, মার ফেট সিলাইতেছে, এমাদা বাচ্চারে তুলার ভিতরে ডোহাই দিছে, বাচ্চারে লয়ে নিচে নাইমা এক বাচ্চার মামা এক কয় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি বাচ্চার মামা হয়েছি। আর ওই দিক দিয়া যেই বিড়িটা 10 মাস 10 দিন পেটে রাখছে, এই মার কষ্টের খবর কেউ নেয় না। তুমি ফেসবুকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। যত সহজে আমি মামা হয়েছি, আমি বাবা হয়েছি, আমি চাচা হয়েছি, পেটের ভিতরে 10 মাস 10 দিন তত সহজ ছিল না। ওয়াজ মানলে মানবেন, না মানলে নাই, আমারটা আমি বলবই। আপনার দরকার ছিল বাচ্চাটা হওয়ার পর ডাক্তারকে বলতেন, ডাক্তার, এই নার্স, আমাদের কিছু কাজ বাকি আছে। বাচ্চার কানের কাছে গিয়ে আপনি আজান দিতেন। যখন বাচ্চা হয়, বাচ্চাকে শয়তান নাড়া দেয়। যখন আপনি আজান দেন, শয়তান পালিয়ে যায়, তার বাচ্চাটার ছোটবেলায় তার অন্তরে আল্লাহর নামের ছসপা পয়দা হয়। এক নাম্বার 2, বাচ্চা চায় আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে। আমরার মতন হুজুরের কাছে নাম রাখতে আসলে আমরা যখন বলি আপনার বাচ্চার নাম রাখবেন আল্লাহর প্রিয় 2টা নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান, আমরা কি কো জানেন? আমরা কো হুজুর এটা তো বুড়া বেড়াইতেন নাম, ভালো একটা নাম দেন। 4-5 দিন গেলে গিয়ে শুনি যে বাচ্চার নাম রাখছে বুলেট। ঘটনাটা কি? বাচ্চা নাকি খুব বেশি লড়াচড়া করে, বুলেটের মতো হবে। হাসরের মাঠে বাচ্চাটা গায় দিগা, তোর নাম এইরকম কেন? তোর নাম কোরআন সুন্নাহ মতো হলো না কেন?
বাচ্চা বলবে আল্লাহ আমি কি করব, আমি তো ছোট আসলাম, আমার বাপ মা রাখে নাই। আল্লাহ কবে এই তার বাপ মারা ডাক দে। আপনি মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা, আপনার সন্তান আপনার বিরুদ্ধে হাসরের মাঠে মামলা করবে, ঠিক কিনা বলেন? আমার আজকে উড়িয়ে ফেলে দিবেন না, 3 ঘন্টার কথা বলতেছি। এখন সুর দিলে আপনারা হারিয়ে যাবেন। আমার পরিষ্কার কথা হলো, বাচ্চাকে বলে এক কদম লড়বি না, নামাজ পড়লি না কেন? বাচ্চা বলবে আমার আম্মা তো বলে নাই, আমার আব্বা তো বলে নাই, এই জন্য আমি পড়ি নাই। রাসূল বলছিলেন 6 বছরের মাথায় নামাজের কথা বলো, 9 বছরের মাথায় বেত্রাঘাত করে মসজিদে পাঠাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আগের অভিভাবকরা অনেকাংশে ভালো ছিল। এই প্রজন্ম দুনিয়ার ধান্দাই পরে কিসে যেন বান্দা হয়ে গেছে, আল্লাহর দিকে, দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। ভাইরা আমার, 2 নম্বর সন্তান দাবি করে আমার মা বাপ আমার সুন্দর একটা নাম রাখবে। যেমন আমার সন্তান যখন হয়েছে, আমি নিজে আমার সন্তানের কানে আজান দিয়েছি, আমি দিয়েছি। 3 নম্বর সন্তান কামনা করে পেটে থাকতেই যে আমার আব্বা আম্মা আমাকে দ্বীনি শিক্ষা দিবে। আর সন্তান পেটে থেকে আমার দ্বীনি শিক্ষা দিবে, আর সন্তান পেটে লইয়া বাপ মা 2 জন, সন্তানের বাপ মা 2 জন এক বালিশে মাথা ঠেকায় ক আচ্ছা আমার ঘরে ছেলে হলে কি বানাবো? হুট করে রাখো কেন ডাক্তার বানাবো? সন্তান বাপ মার কাছে কামনা করে আমাকে দ্বীনি শিক্ষা দিবে, আর সন্তানের মা প্রথমে আমি ডাক্তার বানাবো। এই বাচ্চা হওয়ার পরে নিয়ে ঢুকাই দে কিন্ডারগার্টেনের ভিতরে। আমি বলি না কিন্ডারগার্টেনে আপনার সন্তান পড়াবেন না, আমি এই কথা বলবো না। আমি বলবো আপনি যেটাতেই পড়ান আপনার প্রথম টার্গেট কোরআন শিক্ষা। কথা বলেন ঠিক না? এই উদাহরণে গাউস আমি কোনো প্রসঙ্গ ছাড়া কথা বলি না, পাতলা ওয়াজ আমি করি না, আমি প্রসঙ্গ ছাড়া কথা বলি না। সন্তানকে প্রথম আপনাকে কোরআন শিক্ষা দিতে হবে। এরপর আপনার ছেলে আমেরিকা যাক, লন্ডন যাক, যেখানে যাক, স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, এই 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? তা আপনি ছোটবেলায় শিক্ষা না দিলে কি বুড়া হইলে পড়ব? বয়স্ক শিক্ষা তখন ফরবটি হই, কিন্তু মাখরাজও ভালো করে পড়তে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, উজানচর গাউসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নিয়া মাদ্রাসা শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসাই নয়, এটা একদিক দিয়ে যেমন কোরআন শিক্ষা দেওয়া হয়, আর এক দিক দিয়ে আধ্যাত্মিকতার চর্চা হয়, আর এক দিক দিয়ে ঈমান আকীদাকে মজবুত করা হয়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আজকে সিদ্ধান্ত আপনারা নেন, আপনার সন্তানের নামটা কেমন রাখবেন, আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন, সিদ্ধান্ত আপনার। বাচ্চা ছেলেটা কাদামাটির মতো, কাদামাটি দিয়ে যা মন চায় তাই করতে পারবেন। বাচ্চাটার সেম এইরকম, প্রত্যেকটা বাচ্চার কিছুই করার থাকে না। ছোটবেলা বাচ্চাটার জান প্রাণ দিয়ে একটা লাইনে রাখতে পারলে এই বাচ্চাটা মিডল বয়সে গেলে ছোটবেলার শিক্ষাই সে শিক্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে, দা ওয়াইজ সেড, একজন দার্শনিক বলছিলেন, বিচক্ষণ ব্যক্তি বলছিলেন, জ্ঞানী বলছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দেব। গাছ ভালো তো ফল ভালো। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বাপ মা বাঁচার কোনো রাস্তা নাই। আপনার দায়িত্ব আপনার পোলাটারে সঠিকভাবে লেখাপড়া করানো। ভাইয়েরা আমার, আরেকটি কথা বলতেই হয়,
আমরা সুন্নি মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলো আপনাদের অর্থায়নে চলে। আপনারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু বিল্ডিংটা হয়েছে। এটা দোতলা করতে হবে। ছাত্র মোটামুটি অনেক হয়েছে এবং আরো বৃদ্ধি করলে আমাদের এলাকার শোভাবর্ধন হবে, ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষের টাকা আছে, আজকে অনেক মানুষের পয়সা আছে, অনেক মানুষকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, কিন্তু তার পকেটের টাকা যখন মাদ্রাসার জন্য বলা হয়, গরিবের জন্য বলা হয়, অভাবীদের জন্য বলা হয়, তখন তার পকেট থেকে টাকা বের হয় না। মানবতার দিক দিয়ে ওই মানুষগুলো আসলে মূলত দরিদ্র, যাদেরকে আল্লাহ তৌফিক দেওয়ার পরেও দান করতে চায় না, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দেওয়ার পরেও দান করতে চায় না, গরিবকে দান করতে চায় না, অসহায় মানুষদেরকে দান করতে চায় না, এবং তার সম্পদের উপরে আল্লাহ যে যাকাত দিয়েছেন গরিবকে দেওয়ার জন্য, যাকাতের টাকাটা দেওয়ার জন্য তার পকেটে হাত ঢোকে না, এই লোকটা সামাজিকভাবে সবচাইতে মানবতার দিক দিয়ে দরিদ্র। আমার মনে হয় এই বাংলাদেশে যত টাকাওয়ালা আছে, যত সম্পদওয়ালা আছে, ওই সম্পদওয়ালা মানুষগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো তাদের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, আমার মনে হয় এই বাংলাদেশে কোনো গরিব থাকতো না। এই বাংলাদেশে যত জমিন আছে, যার যার জমিনগুলো যদি সে নিজেরা মতন করে যদি ফসল ফলাতো এবং গুরুত্ব দিত, তাহলে 2023 সালে যে দুর্ভিক্ষের পূর্বাভাস আমরা পেয়েছিলাম, এই পূর্বাভাস আমাদের এই নিউজটা কানে শুনতে হতো না। আপনার ঘরকে আপনি ঠিক করতে হবে, আপনার জমিন আপনাকে ফসল ফলাতে হবে, আপনাকে আল্লাহ সম্পদ দিলে ওই সম্পদকে পবিত্র করতে হলে আপনি যাকাতের টাকা ভোগ করতে পারবেন না, আপনি গরিবকে দিতে হবে, কারণ যাকাতের টাকাটা এটা আপনার না, আল্লাহ আপনাকে দিয়েছেন। ওই টাকার ভিতরে গরিবের হক আছে, এই টাকাটা গরিবের অধিকার। বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই দেশটা যদি হতো একটি ব্লাড ব্যাংকের মতন, এই দেশটা যদি একটা ব্লাড ব্যাংকের মতো হতো, এই দেশের পরিবেশটা যদি একটা ব্লাড ব্যাংকের মতো হতো, তাহলে সেখানে ধনী দরিদ্র বিভিন্ন ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে, বিভিন্ন ধরনের ধর্মের মানুষগুলো যার যার উপাসনা করবে। আমি আমার ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করবেন। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, আমার পাশে দরিদ্র বসবাস করবে। আমার যদি সারাটা বাংলাদেশের পরিবেশটা যদি ব্লাড ব্যাংকের মতো হতো, তাহলে আমরা কি করতে পারতাম? আমরা সকলকে মানবতার দৃষ্টিতে দেখতে পারতাম, তবেই এই দেশটার ভিতরে একটি মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো। আমরা পারি শুধুমাত্র গরিবের গলা চিপ দিয়ে আরো মেরে ফেলতে জানি। আমরা গরিবকে ভালো চোখে দেখি না। সবচেয়ে অবহেলিত, সুবিধা বঞ্চিত এই বাংলাদেশে অনেক প্রতিবন্ধী আছে কিনা বলেন? এই বাংলাদেশের অনেক প্রতিবন্ধী আছে। কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পা চলে গেছে, কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী, কেউ বিভিন্ন কারণে প্রতিবন্ধী হয়ে গেছে। এই প্রতিবন্ধী মানুষগুলো আজকে সুবিধা বঞ্চিত। আমার মনে হয় আমরা সকলে যদি মানবতার হাত বাড়িয়ে দিতাম, আমরা সকলে যদি মানবতার হাত বাড়িয়ে ভালোবাসা প্রকাশ করতাম এবং তাদের পাশে যদি আমরা সাপোর্ট দিতাম, তাহলে তারা প্রতিবন্ধী হয়েও তাদের মনটা অনেক বড় থাকতো, আর বাংলাদেশটি একটি মানবতার রাষ্ট্রে উন্নীত হতো এবং দেশটা আরো সুন্দর হতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি
আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়ে থাকে এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। আমি যাতে কথা বলতেছি 2.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি। এই প্রত্যেকটা কথা আমি সুর দিয়ে বলে অনেক দূর যেতে পারতাম। আমি বুঝাইতে চেষ্টা করতেছি, বিভিন্ন বহুত ঘটনা বলছি, অনেক ঘটনা বলছি, অনেক ঘটনা বলে বলে ওয়াজ করেছি। এখন দেখলাম এই ঘটনা কেবল ঘটনাতে থাকে, কিন্তু চেতনা ভিতরে লালন হয় না। যেই ঘটনা শোনার পরে হৃদয়ের চেতনা লালন হয় না,